এই রোডটাতে এত লোক, কোথায় ফটো তুলবি রে? ওই যেখানে আমি করছিলাম ওখানটা ফাঁকা। তো আমাদের কিছুটা তো ফটো তোলা হলো। নাও আই এম ওয়েটিং ফর दैट। एक दे दीजिए ना वो। हाँ एक ही दीजिए एक। আগের ব্লগটা তো এন্ড করে দিয়েছি। আমাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো। সো আগের ব্লগটা এন্ড করে দিয়েছি বিকজ ওটা অলরেডি 16-17 মিনিটস হয়ে গেছিলো, তো ডাজন্ট মেক এনি সেন্স কি ওটাকে এক্সটেন্ড করি। তো এখন আমরা এপিসোড 2 বলে এটা রিলিজ করব। সেটা আমরা এখন মোটামুটি 4টার সময় বেরোচ্ছি। এখন আমরা যাব, দেখি বাইরে গিয়ে পাড়া রোড যাওয়ার খুব ইচ্ছা আছে। এখানে ফটো যেখানে আর আমার কিছু ভালো ফটোজ লাগবে, যেটা হচ্ছে সানসেটের ফটো লাগবে। আর দেখি তারপর আজকে সন্ধ্যে আর রাতে কি করব সেটা তোমাদের বেসিক্যালি আজকের আপাতত প্ল্যান হচ্ছে এটাই যে, তো বেসিক্যালি আজকের প্ল্যান হচ্ছে যে এখন এখান থেকে যাব পাড়া রোডে গিয়ে এর কিছু ফটোশুট করব। তারপরে এর কি নিজে যেন তুলবে না, আমাকে তুলে দেবো, আমি তুলে দেবো। আমি তো আছি তুলে দেবো। মিউজিকটা লাগাবো কি? তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি ফটো তুলবো, আমি ফটোগ্রাফারের জন্য এখানে এসেছি। বাইকটা কোথায়? এখানে রেখেছিলাম বাইক, আমি ওদিকে করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমাদের রুম কোনটা জানিস? সাইডেরটা মনে এই যে এটা, এখানে দেখা যাচ্ছে না মনে হয়। নতুন বাইক তো, এই নাম্বার মনে রাখাটা মুশকিল। তুই এটা ধরে বসে থাকতে পারবি তো? পারবো। ঠিক আছে, আমরা রেডি অলমোস্ট। এখন তাহলে পাড়া রোড, তাই তো? হ্যাঁ, আগে পাড়া রোড যাব, আবার সানসেটের মধ্যে ফিরে আসতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সানসেট 6টার পর হয়। না না, 6টার পর হয় না, 6টার দিকেই হয় সানসেট, এখানে গুগলে একবার। যাই হোক, চলে আসো পাড়া রোড। যদি কেউ না জানে তো বলে দিই, পাড়া রোড যেখানে লাভ ইজ জিন্দেগির ওই শুটিংটা হয়েছিল না, সবাই জানে ওই জায়গাটা। বাট আই ডোন্ট থিঙ্ক আই উইল গেট এনি চান্স অফ ক্লিকিং পিকচার্স দেয়ার, কেন কি পুরোটা রোড ব্লক হয়ে থাকে আজকাল নাকি। চেষ্টা দেখি গিয়ে বুঝতে পারবো। চলো, পাড়া রোড যাচ্ছি। এই রোডটার মাঝখানে যে রোডটা পড়ছে না, এই রোডটাও খুব সুন্দর। এরকম ভাবে ব্লক করাটা বাই দ্য ওয়ে রিস্কি, ডু নট ট্রাই। আমার এক্সপিরিয়েন্স আছে তাই আমি করছি, বাট ডু নট ট্রাই। আই গেস গাইজ উই হ্যাভ রিচড, বাট আই ডোন্ট নো কীরকম ভিড় থাকবে এখানে। দিস ইজ দ্য ফেমাস প্লেস পাড়া রোড। আমরা ভাবলাম যে এখানে বাইক দাঁড় করিয়ে ভিডিও বানিয়ে নেবো, ফটো বানিয়ে নেবো, বাট হবে না, এখানে অ্যালাউড নেই। তো সামনে থেকে একটা রাউন্ড মেরে এসে আবার আমি ওখানে বাইক পার্কিং করে আবার ফটো তুলবো। বাট দেখতে ভালো লাগছে না? আমি তুলে দিচ্ছি তোকে ফটো দ্বারা একটা। এই রোডটাতে এত লোক, কোথায় ফটো তুলবি রে? ওই যেখানে আমি করছিলাম ওখানটা ফাঁকা আছে, চল। কত দূর যাবি? হ্যাঁ চল, এটা জায়গা দেবে না নয়তো, চল। তো এখানে ফটো সেশন তো ডান আমাদের। হ্যাঁ, কি সুন্দর সুন্দর ফটো আমাকে জিশান তুলে দিয়েছেন, আমি সো হ্যাপি। ফটো ভালো তুলে দিয়েছি ওর, আর আমারও ফটো কয়েকটা ভালো এসছে, বাট আমি কালকে বেশি আরও এক্সাইটেড ফর টুমরো। দেখ, এই প্যাচটা বেশি সুন্দর, বুঝতে পারলি? এখানে বেশি লোক, এই লাইনটা মানে এই পার্টটা বেশি সুন্দর। এখানে বেশি ইয়ে আছে, বেশি গাছ আছে, আর এই গাছ ওটাও সুন্দর, বাট এটা বেশি সুন্দর। এখানে তো আরো তুলতে পারতিস না ফটো, বুঝতে পারলি? এখানে তুই আরো ফটো তুলতে পারতিস না, এখানে ভিড় দেখছিস। ছোটবেলা তো তুই লাইট পাবি না, লাইট পাবি না। আমরা রাস্তায় দাঁড়ালাম সানফ্লাওয়ার গাড়ি। আমার গাড়ি दे दीजिए ना वो। হ্যাঁ, एक ही दीजिए एक। কোন ফুলটা নিলি? এই ফুলটা নিলাম আমরা ফটোশুটের জন্য, ম্যাডামের ফটোশুটের জন্য। ডাবের পানি খাওয়ার জন্য দাঁড়ালাম। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি এখন অঞ্জুনা এর সানসেটের ফটোশুট করতে।
আমার ফোনে চার্জ যায় না 39%, আই ডোন্ট নো হাউ কীভাবে আমি না না আমি কমপ্লিট কীভাবে করবো ব্লগ যদি আমার ফোন ডেড হয়ে যায় বাই এনি চান্স তো আমার ফোনে continue। স্নেহার ফোনে কন্টিনিউ করে দেবো। So now we are in অঞ্জনা Anjuna Beach. হ্যাঁ বাই দ্য ওয়ে লোকে বলে অঞ্জনা বিচ নাকি খুব একটা ভালো লাগে না ওদের, বাট আমার তো বেশ ভালো লাগে অঞ্জনা বিচ। কে বলেছে ভালো লাগে না, আমি আমার ফ্রেন্ডসদের জিজ্ঞেস করেছি, অঞ্জনা বিচ আমার খুব ভালো লাগে। ভ্যাগেটরটা তো খালি খালি ছিল, ওই পাহাড়টার ওই পেছনটায় ভ্যাগেটর ছিল। লুক অ্যাট দিস। তো এখানটায় দাঁড়ান, একটা ভালো ফটো আসবে। তো আমাদের কিছুটা তো ফটো তোলা হলো। নাও আই এম ওয়েটিং ফর দ্যাট গোল্ডেন আওয়ার, যেটা সানসেটের টাইম প্রপার, এখনো সানসেট হয়নি। কারেক্ট। তোমরা যদি ফটোগুলো তোমরা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যেও, আমার ইনস্টাগ্রামটা আমি এখানে মেনশন করে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো আর পারলে ফলো করে দিও। এখানে এখানকার মার্কেটগুলোতে দেখবি না, বা ভ্যাগেটরের মার্কেটে গিয়ে দেখবি। कितना कर गए ये ड्रीम कैचर्स? সো আমরা ডিনারের জন্য এলাম ফ্যাট ফিশ গোয়া অঞ্জুনাতে, এটা নতুন খুলেছে সেটাতে। আমরা এই বাইরেটাই নেব, ইধারই দে দো স্যান্ড এরিয়া মে। আমাদেরকে এত দূরে দূরে বসিয়েছে। আমরা আগের বার যখন এসেছিলাম না তখনও ফ্যাট ফিশই খেয়েছিলাম, মানে আগের বার গোয়াতে এসেছিলাম তখন, আর আমাদের খুব ভালো লেগেছিলো। যদিও পেট খারাপ হয়ে গেছিলো খেয়ে, পেট খারাপ হয়ে গেছিলো, মনে আছে? বাজে মেমরি আছে ওটা আমার। আমি বাড়ি গিয়ে ভাবছি স্টোরিটা বলবো। ঠিক আছে, এখন আসলে এদের মেনুটা অনেক বড়, লাইক এর মতো ব্যাঙ্গালোরে যেটা দেখেছিলাম না, কি নাম ছিল ব্যাঙ্গালোর এটার, আরে নামটা মনে পড়ছে না তো, ফিশারম্যান, তাদের মতোই বড় মেনু। দেখি মেনু অর্ডার করে তারপর বলছি কি অর্ডার করলাম। তো এটা আমাদের হচ্ছে রাওয়া ফ্রাই কিংফিশ। তো যারা কিংফিশ সম্বন্ধে জানো না, কিংফিশ একটা সি ফুড, এখানে খুব ফেমাস। অ্যান্ড নাও অ্যাজ ইউজুয়াল এটা চিলি চিকেন আর এটা ফ্রাইড রাইস, বিকজ আমরা কোনো গোয়ান আইটেম ট্রাই করছি না এখন, বিকজ আমরা জানি না টেস্ট কেমন, আর এখন আমাদের খুব খিদে পেয়েছিল। একদম সিম্পল, যেটা মানে যাবো আর গিয়ে ঘুমাবো, তা না কালকে সানরাইজ দেখতে উঠবো। তো গাইস ফাইনালি এখন আমাদের মোটামুটি 10:30 বাজে। গোয়া পৌঁছানোর পর থেকে একটুও রেস্ট নেয়নি, না আমি নিয়েছি না স্নেহা নিয়েছে। আসার পর থেকে এইটা ওইটা করে ঘুরে বেরিয়ে পুরো ঘুরেছি আজকে।
অনেক ফটোস তুলেছি, ফটোস দেখা থাকলে স্নেহার হ্যান্ডেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর আমি ভিডিওর নিচেও এখানে চলে আসবো কোনো একটা জায়গাতে, দেখে নিও। এটা ডে 2 এর এপিসোড 2, বিকজ অনেক লম্বা হয়ে গেছিলো, অনেক কিছু করেছিলাম, তো দুটো সেকশনের ভিডিও আপলোড করছি এটার জন্য। সো ফাইনালি ডিনার ডান, সব কিছু ডান করে এখন বাড়ি এলাম। এখন এক্সট্রিমলি টায়ার্ড, এখন গিয়ে ঘুমোবো ডাইরেক্ট। সকালে কালকের প্ল্যান দেখবো, কালকে কী করি, আবার কালকে ভিডিও কালকে দেখে আপলোড হয়ে যাবে। সো উইথ দ্যাট সেড, প্লিজ ডু ওয়াচ, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।